সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আরেকটা নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ওয়েলকাম টু আওয়ার ভয়েস চেঞ্জ ক্লাসে। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ক্লাসটা হলো ভয়েস চেঞ্জ। আমরা বাচ্চকে কিভাবে পরিবর্তন করব। তাহলে প্রথমে আসি আমরা বাচ্চটা কাকে বলে। ইংরেজিতে ভয়েস বা বাচ্য হলো ক্রিয়ার প্রকাশভঙ্গি, যা নির্দেশ করে যে কর্তা কাজটি নিজে করেছে নাকি কর্তার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যে বাক্যে কর্তা নিজেই সক্রিয়ভাবে কাজটি সম্পন্ন করে তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর যেমন সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এবং টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া, অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, এগুলো অবজেক্ট প্যাসিভ ভয়েস করতে সময় পরিবর্তন করতে হবে। আর যেমন একটা উদাহরণ, আই ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটা অ্যাক্টিভ ভয়েসে আছে। যাক, আমরা এখন প্যাসিভ ভয়েস কাকে বলি। যে বাক্যে কর্তা নিজে কাজটা করে না, বরং কর্মের কাজ অর্থাৎ অবজেক্ট কাজটি তার উপর এসে পড়ে, অবজেক্টের উপর কাজটি এসে পড়ে, তাকে প্যাসিভ ভয়েস বলে। এই ধরনের বাক্যে কাজের উপর বেশি জোর দেওয়া হয়। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, যে প্রথমে আমি বলছিলাম আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, এটা হলো সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েস, ওই বাক্যটার অ্যাক্টিভ ভয়েসে আছে। এটাকে আমরা যখন প্যাসিভ করব তাহলে দ্য ওয়ার্ক আপনার আই অবজেক্ট হবে বাই যুগে বাই মি, ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান, তার আগে ইজ, টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া। দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল নিই আমরা। আমরা যে অ্যাক্টিভ আই ইট রাইস, আমি ভাত খাই, তাই প্যাসিভ হবে রাইস আই জায়গায় বাই মি, রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ আরেকটা হলো হি ইজ রাইটিং এ লেটার, তাইলে সে একটি চিঠি লিখে, তাইলে সেটা হবে প্যাসিভে এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, একটি চিঠি তার দ্বারা লেখা হচ্ছে। আর দে হ্যাভ বিল্ড দিস হাউস, তারা এ বাড়িটি তৈরি করেছে, তাহলে সেটা যখন প্যাসিভে করব, এই বাড়িটি তাদের দ্বারা তৈরি করা হয়েছে, তাহলে দিস হাউস হ্যাজ বিন বিল্ট বাই দেম। দে হবে দেম বাই যুগ অবজেক্ট, দিস হাউস সাবজেক্ট হয়ে গেছে। এখানে বিল ফার্স্ট পার্টিসিপাল ফর্মে বিল, ঠিক আছে, তার আগে আপনার টেন্স অনুযায়ী সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ব, যেহেতু হ্যাজ ছিল দেয়ের ক্ষেত্রে, এখানে একটি হাউসের ক্ষেত্রে দিস হাউসের ক্ষেত্রে আপনার হ্যাজ হবে। যেহেতু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের এই টেন্সের একটা খুবই আপনার টেন্সের একটা নিয়ম আছে। যেহেতু ভয়েস পরিবর্তন করতে হলে, যেহেতু তার আগে আমরা একটা টেন্স সম্পর্কে একটু জেনে নিই। যেহেতু আমরা জানি টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। যেহেতু বর্তমান কালে যে কাজগুলো সম্পাদন করা হয় সেগুলো হলো প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হলো অতীত, আর ফিউচার টেন্স হলো যেটা আমাদের আসবে। যা হোক, প্রেজেন্ট টেন্সের বিভিন্ন পার্ট আছে, তিনটা পার্ট আছে। তার ভিতরে এই তিনটা পার্টের ভিতরে যদি বাক্যটা থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব। যেমন একটা অ্যাক্টিভ ভয়েসের বাক্য যদি প্যাসিভ করতে হয়, তার মূল তিনটে বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাক্টিভ ভয়েস এর ভয়েস, তো প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সেটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া, যেমন এম, ইজ, আর, বিং, হ্যাভ বিন ইত্যাদি বসে, এবং মূল ভার্বটি ফার্স্ট পার্টিসিপলে ব্যবহৃত হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, তার আগে বাই বসবে। প্রেজেন্ট টেন্সের বিভিন্ন পার্টের মধ্যে নিচে একটা উদাহরণ দেয়া গেল। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণত অ্যাক্টিভ ভয়েসের এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ করার যে নিয়ম, রিসিভ করার নিয়মটা হলে নিয়মটা মনে রাখতে হবে। অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে হবে এম, ইজ, আর, তারপরে হবে মূল ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টটি অবজেক্ট হয়ে বসবে। একটা উদাহরণ নিই, অ্যাক্টিভ হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, তাইলে প্যাসিভে হবে ফুটবল ইজ প্লেড বাই হিম, অর্থাৎ ফুটবল তার দ্বারা খেলা হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এবার আমরা দেখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। যেমন তার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হলো যে কাজটা বর্তমানে হচ্ছে, মানে চলতেছে, এটাই বোঝাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যাই হোক, অ্যাক্টিভ ভয়েস হলো যেমন
এই এই যে কাজটা এখন করতেছে, যেমন শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। এখানে এই এই বাক্যটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে, এটাকে আমরা প্যাসিভে করব। তার আগে আমরা জেনে নিই গঠনটা। যেমন প্যাসিভ করতে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অবজেক্টটি সাবজেক্ট হবে, তারপরে এম বিং, ইজ বিং, আর বিং হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তার আগে বাই যুগে সাবজেক্টটি অবজেক্ট হবে। তাহলে যাক উদাহরণটাতে আবার আসি, শি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। প্যাসিভ যখন করব তাইলে সেখানে কি গাইছে, সে গান, এ সং হবে, সাবজেক্ট হয়ে যাবে এ সং, শি, শি কে গাইছে, সে হয়ে যাবে অবজেক্ট, তাইলে তার আগে বাই, তাহলে বাই হার, শি জায়গা বাই হার। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম সিং এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম সাং, তাহলে এ সং হিজ বিং। নিয়ম অনুসারে এম বিং, হিজ বিং, আর বিং, তাহলে এখানে হবে ইজ বিং। এ সং হিজ বিং সাং বাই হার, একটি গান তার দ্বারা গাওয়া হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা হলো যে কাজটা এইমাত্র সম্পাদন হয়েছে অর্থাৎ শেষ হয়েছে, এটার ফল এখনো বিদ্যমান আছে, সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা গঠনটাতে যাই, অবজেক্ট সাবজেক্ট হবে, তার আগে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই যুগে সাবজেক্টটি অবজেক্ট হবে। যেমন অ্যাক্টিভ, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, তাহলে প্যাসিভে হবে কি, তাহলে কি করেছি কাজটা, দ্য ওয়ার্ক, আই হবে বাই যুগে অবজেক্ট বাই মি, তাহলে ডু, ডিড, ডান, তাহলে দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, অর্থাৎ কাজটা আমার দ্বারা করা হয়েছিল। যা হোক আজকে আমরা প্রেজেন্ট টেন্সের সবটা ফর্মে করলাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সম্ভবত ভয়েস চেঞ্জ হয়ই না, আর এখানে কোনো ব্যবহারই নাই, সেই কারণে আর ওটাতে আমরা আলোচনা করতে গেলাম না। এখন একই নিয়মে আমরা ফার্স্ট টেন্স এবং একই নিয়মে ফিউচার টেন্সও অনুরূপ নিয়ম হবে। ধন্যবাদ সবাইকে।